জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। Kitchen Diaries. নমা ইন্দিরা দেবী চৌধুরানী একটি লম্বা মুদির খাতার মতো দেখতে রান্নার হাতে লেখা খাতা আমাকে দিয়ে গেছেন। তার অবস্থা খুবই শোচনীয়। পাতা উল্টোলে মনে হয় খানিকটা ছিঁড়ে হাতে চলে আসবে। সেই খাতাটিকে রক্ষা করার জন্য এই রান্নার বই লেখা। নমা নিজে কোনোদিন রান্নাঘরে ঢোকেননি, রান্না করা তো দূরের কথা। নেমন্তন্ন বাড়িতে কিংবা যে রান্নাই ভালো লাগতো তখনই সেটি কি করে রাঁধা হয়েছে জেনে নিয়ে সুন্দর করে লিখে রাখতেন। খাতায় কত যে রান্না লেখা আছে কি বলবো, সেগুলি যাতে হারিয়ে না যায় তাই এই বই। লিখছেন শ্রীমতী পূর্ণিমা ঠাকুর, শান্তিনিকেতন, 11ই আগস্ট 1986। পূর্ণিমা ঠাকুর হলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর জ্ঞানদানন্দিনীর নাত বউ। আর এই পূর্ণিমা ঠাকুর যার দিদিমা, আর এই দিদিমার লেখা এই রান্নার বইটি ঠাকুর বাড়ির রান্না, তাকে আমরা আজকে পেয়ে গেছি চাউমিন কিচেন ডায়েরিজের পর্বে। শ্রীনন্দা মুখোপাধ্যায়, আমাদের সবার আদরের বিঙুদি। এসো বিঙুদি, তোমায় পেয়ে ভীষণ ভালো লাগছে। তুমি যে সময় দিতে পেরেছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে। শ্রীনন্দাদির অনেক পরিচয় আছে, গানটা তো প্রথমেই বললাম। আর তাছাড়াও কিন্তু শ্রীনন্দাদি একটা ফুল ফ্লেজেড কেরিয়ার সামলেছে এবং দুটি সন্তান, একটি ভরপুর সংসার। ইন্দিরা শিল্পী গোষ্ঠী সেটা তো পরে বলছি। শি ইজ আ ফুল ফ্লেজেড জিওলজিস্ট। আজীবন জিওলজিক্যাল সার্ভে ইন্ডিয়ার একটা প্রচণ্ড দায়িত্বশীল পদ সামলানো এবং তার ট্রান্সফার ইত্যাদি ম্যানেজ করা। তুমি এত কিছু মাল্টিটাস্কিং করতে কি করে বলো তো? আমার তো সেটাই একটা চিরকাল বিস্ময়। তার মধ্যে গান রেকর্ডিং করছো, কি প্রচণ্ড চাপ থাকতো তখন দেখতে প্রত্যেক উইকে। হয়ে যায় রে, এটা মানে অনেকেই করেন, আমরা আলাদা করে কিছু না। এবং আগেকার দিনের মানুষদের কথা শুনলে তো মনে হয় আমরা বোধহয় কিছুই পারিনি। তাদের তো এত সুযোগ সুবিধা ছিল না, না মানে অনেক আমাদের সুযোগগুলো অনেক বেশি। তা বেশি, কিন্তু তখন তো লোকবলটাও ছিল। সেটা তুমি বলো, তোমার দিদিমা পূর্ণিমা ঠাকুর, উনি কি প্রত্যেকদিন রান্নাঘরে ঢুকে রান্না করতেন? না, করতেন না, সেটা ঠিকই। এবং অনেক লোকজন, অনেক লোকজন, আর মানে কি সব মানুষ পেয়েছেন তারা, সত্যি কথা। কিন্তু তাদের জন্যই তো আমরা এই রেসিপিগুলো আজকে পাচ্ছি, বলো। তো এই যে রেসিপিটা তুমি আজকে আমাদের এই বই থেকে, এই বইয়ের একটি, মানে আমরাই বলেছিলাম যে নিরামিষ করো, তার কারণে এই নিরামিষ ঠাকুর বাড়ির নিরামিষ রান্না কিন্তু বাঙালি মহলে বিখ্যাত। হ্যাঁ হ্যাঁ। তো আজকে তুমি আমাদের এখানে যে রান্নাটা দেখাবে সেটার নাম কি গো? এটা হচ্ছে আম ইঁচড়ের তরকারি। ইঁচড়টা তো অনেক ছোটরা খেতে চায় না, বিশেষ মানে কাঁঠাল হলে হয়তো খাবে, কিন্তু ইঁচড়টা অনেকেই তরকারি হিসেবে খেতে চায় না। দিদারা কি করতেন, ওর মধ্যে একটু আম দিয়ে একটু টক মিষ্টি স্বাদ হলো, সেইটাতে বাচ্চারা মহা আনন্দে খেয়ে নিল। বিশেষ করে এটা তো কাঁচা আমের সময়, কাঁচা আমের সময় একদম। তো আজকে আমরা করব আমেচোড়ের তরকারি। তুমি একটু আমাদের কি কি লাগবে এটাতে? এই যে আমরা এখানে এঁচড়টা না মোটামুটি একটা ডুমো করে কেটে ওটাকে একটু ভাপিয়ে নিতে হয়। আর তারপরে আলুটা একটু লম্বা লম্বা করে কাটতে হয়। সেইটা আলু এবং পটল, কচি কচি পটল তো গরমকালে আমরা পাই, সেইগুলোকে মাঝখান থেকে কেটে সেটাকেও একটু ভাপিয়ে নিই। আচ্ছা, এটা হচ্ছে কাঁচা আম। এটা হচ্ছে কাঁচা আম। হিংটা লাগে, আর এই জিরে আর শুকনো লঙ্কা ভাজা, সেটা গুঁড়ো করা, আর নুন মিষ্টি আন্দাজ মতো থাকে। হ্যাঁ, আধুনিক যুগের কড়াই, কোচিনা ননস্টিক কড়াই, ডক্টরস চয়েস কাচ্চি ঘানি সর্ষের তেল, ব্যাস ব্যাস। আচ্ছা, এইবারে তুমি বলো। এটা একটু গরম হোক, গরম হলে তারপর আমরা একটু হিংটা ফোড়ন দিয়ে কাঁচা আমটা দেব। হিংটা না একটু অল্প করেই দিতে হয়, কারণ হিংটা বেশি হয়ে গেলে তেতো হয়ে যেতে পারে। গতকাল আমার বিউলির ডালে সেটাই হয়েছিল, বুঝলাম। আমরা একটু আমটা দেব। আমটা এখনকার কচি আম তো একটু বেশি টক হয়, কাজে একটু খুব বেশি দেওয়ার দরকার নেই। আচ্ছা, কারণ না হলে ভীষণ টক হয়ে যাবে। এই যথেষ্ট।
আর কাঁচা আমের একটা গন্ধ থাকে। ঝিঙের সঙ্গে ভীষণ ভালো লাগে। কি সুন্দর। আর এই রান্নাটার মধ্যে দেখো কোনো রকম তো পেঁয়াজ রসুন ইত্যাদি কিচ্ছু কিছু পড়ে নেই, না। ফলে একদম সম্পূর্ণ নিরামিষ রান্না, শুদ্ধ শাকাহারী। এটার মধ্যে এবার আমরা এই এঁচোড়, আলু, পটল সব দিয়ে দেবো। মানে আর একটু কি ওয়েট করবো যে এটা একটু নরম হতে পারে। ঠিক আছে। হ্যাঁ, বলছি তোমার মা, তিনিও তো মানে খুবই রন্ধন পটীয়সী মা ছিলেন। খুব ভালো রান্না করতেন, ভীষণ ভালো রান্না আমি করতেন। আর মা জানি। খুব নানা রকমের আচারও করতেন। আচ্ছা। নানা রকমের আচার করতেন। মানে মা যে খুব আচার খেতে ভালোবাসতেন তা না, কিন্তু আমরা তো ভীষণ ভালোবাসতাম। হ্যাঁ। নানা রকমের ওই 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 আচার গল্পটা করতেন। বলো যেটা নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম তখন। হ্যাঁ, মানে আমরা যেরকম এখন রান্নার মাসি যে সহায়িকারা যারা আসেন হ্যাঁ। আমাদের, তারা না এলে আমাদের তো ভীষণ চিন্তা হয়ে যায় যে অফিস কালকে যাবো কি অফিস করে? যেতে পারবো। কিন্তু মারাও চাকরি বাকরি করেছেন। বলতেন যে এখন তো একজন আসেন তোদের সাহায্য করতে, আমাদের তো জোড়াসাঁকোর বাড়িতে সকালবেলা উড়ে বামুন ঠাকুর আসতেন, রান্না করতেন, আর রাত্রেবেলা বাবুর্চি। তা আমি আবার বলতাম, মা এখন আমরা এরকম একবেলা বামুন ঠাকুর, অন্যবেলা বাবুর্চি, আমরা ভাবতেই পারি মাসি না। যদি আসেন তাহলেই আমরা ধন্য হয়ে হ্যাঁ, যাই। একদমই তাই। কিন্তু তারা লোক সংখ্যাও অনেক ছিলেন না। এখনো কিন্তু আমার মামার বাড়িতে মামারা কিন্তু রাত্রের খাবারটা কিন্তু মামাদের ওই রকমই, মানে টোস্ট, স্যুপ, কন্টিনেন্টাল সাহেবি খাবার, মানে বাবুর্চি সেটা না বানাতেন। না না, তাই না? হ্যাঁ বাবুর্চি বানাতো। এখন মামি বরাবর বানিয়েছেন, এখন আমার ভাই বউরাও করে। কাজে মানে এখন খাবার অভ্যেসটা এরকম খাবার হয়ে অভ্যেসটা ওনারা রাত্রেবেলা অন্য কিন্তু খুব যে খুশি হয়ে খান তা নয়। কিন্তু এঁচোড়টা প্রথমে দেব, কারণ এঁচোড়টা তো একটু যতই সিদ্ধ হোক একটু শক্ত থাকে এঁচোড়টা, সেজন্য এঁচোড়টা আগে দিয়ে দিলে আলু পটলটা তাড়াতাড়ি হয়ে যাবে। কত বাচ্চাকে যে মাংস খাওয়াচ্ছি বলে এঁচোড় হ্যাঁ, খাইয়ে দেওয়া হ্যাঁ। হয়েছে, আমাদের গাছ পাঠা। গাছ পাঠা। আমি জানি না, আমি তো মানে দৈনন্দিন চিকেনের মধ্যে কোনো আর রসকস স্বাদ একেবারেই গন্ধ তাই। কিছুই পাই না। যত বয়স বাড়ছে বুঝলেছি নন্দাদি, তত আমার মনে হচ্ছে আমার আমিষের থেকে নিরামিষটা নিরামিষের ভালো দিকে। লাগে। একদম তাই, একদম তাই। আচ্ছা, এরপরে না আমরা আলুটা দিয়ে দেবো। আচ্ছা, এটা আলুটা সরু সরু করে একটু কাটা, লম্বা লম্বা করে কাটা, যেরকম আমরা অনেক মাছের ঝোলে এই মাছের আলুটা ঝোলে বা দিই। একটু লম্বা, মানে আলু ভাজা যেগুলো খাই, Finger ফিঙ্গার চিপস, chips। সেইগুলো। আচ্ছা, এটার মধ্যে কিন্তু হলুদ টলুদ কিচ্ছু পড়ে না, আচ্ছা, মানে সাদা 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 রান্না। সাদাই রান্না হয়। এবার পটলটা, তাই তো? হ্যাঁ, পটলটাকে না, ছোট পটলগুলোকে মাঝখান থেকে কেটে এটাকেও ভাপিয়ে নেওয়া হচ্ছে, সেটাও দিয়ে দেবো। ব্যাস, এটা অতটা না রিচ খেতে হয় না। এবারে না এটাতে একটু শুকনো শুকনো হয়ে গেছে, তো একটু গরম জল দিলে ভালো ঠিক হবে। হবে। হ্যাঁ, একটু মাখা মাখা হয়, একদম শুকনো হয় না কিন্তু। বলবে হ্যাঁ। ব্যাস ব্যাস, ঠিক আছে, কারণ এগুলো তো সেদ্ধই। এরপর আমাদের শুধু ভাজা মশলা শুধু ভাজা মশলাটা, মানে এটা সেদ্ধ হয়ে গেলে নুন মিষ্টিটা দিয়ে ঠিকঠাক মতন হয়ে একটু ভাজা মশলা দিলেই শেষ। আরে, অসাধারণ। বেশ একটা শুক্তো শুক্তো মতো দেখতে হয়েছে জিনিসটা। হ্যাঁ, কিন্তু এই আমের টকটা হ্যাঁ। থাকে তো। খালি আমার নুন মিষ্টিটা আন্দাজ মতন, এটা একেবারেই। আমরা আবার দিদাকে বলতাম, দিদা এই আন্দাজ মতনটা কি ব্যাপার? আচ্ছা, মানে তাদের তো চোখে দেখে তারা অভ্যস্ত ছিলেন, আমাদের মোটামুটি হাতের আন্দাজ। হাতের আন্দাজ একদম। তাহলে দিয়েছি আমি আগে, এঁচোড়টা ভাজার সময় দিয়েছি, আর একটু দিতে হবে। স্বাদানুসার, হ্যাঁ ওই যে বলে না নমক স্বাদানুসার। হ্যাঁ, এবার ঠিক আছে, এঁচোড়গুলো তো একদম ঠিক আছে। ভাজা মশলাটা একটু দিতে হবে। এই বৈশাখের দাবদাহে চূড়ান্ত গ্রীষ্মে ঠাকুরবাড়ির রান্না আম এঁচড়ের তরকারি আর সঙ্গে গরম ভাত,
এ কিন্তু প্রাণের আরাম। আর আজকে শ্রীনন্দাদিকে সঙ্গে পেয়ে এত আনন্দ হয়েছে না, শ্রীনন্দাদি আবার দিদির মতন, এবং ভীষণ ভীষণ আনন্দ করলাম। আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু আমাদের লিখে পাঠাতে ভুলবেন না। ফলো করুন চাউম্যান কিচেন ডায়েরিকে সমস্ত রকম সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুক, আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন, আর লিখে পাঠান আপনাদের বাড়ির রেসিপি, আপনাদের প্রিয় রেসিপি এই অনুষ্ঠানে পার্টিসিপেট করার জন্য। তোমাকে চাউম্যান কিচেন ডায়েরিজের পক্ষ থেকে একটা উপহার। থ্যাংক ইউ। চাউম্যান কিচেন ডায়েরিজ পাওয়ার্ড বাই কুচিনা যারা তোমাকে দিচ্ছে একটা সুন্দর কুকওয়্যারের সেট। বাহ। আমাদের টেস্ট পার্টনার ডক্টরস চয়েস তোমাকে দিচ্ছে একটা আকর্ষণীয় গিফট হ্যাম্পার। Man Kitchen Diaries.